লেকচার নাম্বার 2। লেকচার নাম্বার 2 থেকে আমাদের আসলে 5 কিংডমের আমরা ক্যারেক্টারিস্টিক্সগুলো পড়া শুরু করব, বাট একটু বইয়ের মতো করে না, ডিফারেন্ট ওয়েতে। লেট মি এক্সপ্লেন। বইতে প্রত্যেকটা কিংডমের ক্যারেক্টারিস্টিক্স বলা আছে কিছু পয়েন্ট করে, এবং তার শেষে লাস্টে 1-2টা এক্সাম্পল ওরা প্রোভাইড করেছে। পরীক্ষায় একটা কমন প্যাটার্ন হলো, আপনি যদি টেস্ট পেপারটা এখনো দেখার চেষ্টা করেন, দেখবেন এই যে 5টা কিংডম, এদের যে কোনো 2টা কিংডমের মাঝখানে ওরা কিন্তু কম্প্যারাটিভ ডিসকাশন করতে বলে। কোনটা মোর ডেভেলপড, এই দুজনের মধ্যে একটু কম্পেয়ার করেন দেখি, এমন করে বলবে। সো আমরা একটু স্মার্টলি আগাবো। আমরা যদি বইয়ের মতো একবার ক্যারেক্টারিস্টিক্স পড়ি, এরপর আমাদের তাহলে আবার কম্প্যারিজন শিখতে হবে। সেটা না করে আমাদের প্ল্যানিংটা হলো, আমরা ওই ক্যারেক্টারিস্টিক্স বলেন, এক্সাম্পল বলেন, কম্প্যারাটিভ ডিসকাশন বলেন, ডিফারেন্সেস বলেন, সব কিছু ওয়াই নট একবারেই করে ফেলি। এই জন্যই আমাদের ট্রিক্সটা হচ্ছে এইটা। আমরা এই বিশাল বড় চার্টটা শেষ করার ট্রাই করব। আপনি যদি খেয়াল করেন, এই চার্টটাতে অফকোর্স পুরোটা আমি একটা লেকচারে করাবো না, আমি ভেঙে ভেঙেই করাবো। বাট এই চার্টটাতে আমরা চেষ্টা করব, খেয়াল করবেন, এখানে কিন্তু এই যে কিংডম মনেরা, কিংডম প্রোটিস্টা, কিংডম ফানজাই, কিংডম প্লান্টি এবং কিংডম অ্যানিমালিয়া, এরকম 5টা কলাম করা হয়েছে। এবং এখানে আমরা একবারে, আমি যদি লেফটে চিন্তা করি, ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা একটা করে বলেছি। সাপোজ প্রথম ক্যারেক্টার যদি হয় টাইপ অফ সেল, তাহলে আমরা কোন কিংডমে কোন টাইপের সেল আমরা বলে শেষ করেছি। পরে ক্যারেক্টার যদি হয় টাইপ অফ নিউক্লিয়াস, কোন কিংডমের লিভিং বিংদের সেলে কোন টাইপের নিউক্লিয়াস পাওয়া যায় তাও বলে শেষ করে দিয়েছি। সো এটা আমার মাধ্যমে আসলে, এই চার্টটার মাধ্যমে আসলে আমাদের প্রত্যেকটা কিংডম নিয়ে 5টা কিংডমেরই সব ক্যারেক্টার আমরা একটা রেগুলারিটি ফলো করে ওদের মধ্যে ডিসকাস মানে কম্পেয়ার করে 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 আমরা শেষ করতে পারতেছি। এছাড়াও আপনি যদি বলেন স্যার এখন যদি ডেফিনেশন আসে, কোনো চিন্তা নাই। মনে করেন এই যে প্রথমটা ছিল হচ্ছে প্রোক্যারিওটিক সেল কি, আমি তার নিচে তার ডেফিনেশন দিয়ে দিয়েছি। ইউক্যারিওটিক সেল কি, তার ডেফিনেশন প্রোভাইড করা হয়েছে। তার মানে এই 5 কিংডম পড়তে আপনার যত কিছু লাগবে, 2 নাম্বারের কোশ্চেন বলেন, নলেজ বেসড কোশ্চেন বলেন, এমসিকিউ বলেন, 3-এর জন্য বলেন, 4-এর জন্য বলেন, কম্প্যারিজন বলেন, সিরিয়াল করে ক্যারেক্টারিস্টিক্স যদি লিখতে বলে, এনিথিং ইউ নেম ইট, আপনার এই একটা চার্ট যখন আমরা শেষ করে দিব আপনার হয়ে যাবে। ওকে, ওয়ান্স এগেইন এত প্যারা নেওয়া যাবে না। আমি পুরোটাই নিশ্চয়ই একটা ভিডিওতে পড়াবো না, বলবো না। আমরা এটা পার্ট পার্ট করেই বলার চেষ্টা করব। আপনি একটু মনোযোগ দিলে ইনশাল্লাহ সব কিছু বুঝতে পারবেন। সো পয়েন্ট নাম্বার 1 শুরু করা যাচ্ছে। প্রথম যে ক্যারেক্টারটা নিয়ে আমরা আসলে ডিসকাস করব সেটা হচ্ছে টাইপ অফ সেল, যে কোন লিভিং কিংডমের আন্ডারে যে সমস্ত লিভিং বিং আছে তাহলে তাদের সেলের টাইপ কেমন, যেটা কিন্তু আমরা লেকচার 1-এও বলে আসছি, রাইট? আমি একটু আবার রিপিট করি, হ্যাঁ? যতবার শুনবো এগুলো তো আপনাকে রিভাইজ করানোর জন্যই লেকচারগুলো দেওয়া হচ্ছে। এজন্য যতবার শুনবেন আপনার পড়াটা হয়ে যাবে। তাহলে কিংডম যদি হয় মোট 5টা, মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি এবং অ্যানিমালিয়া, এই 5টা লিভিং কিংডমের মধ্যে প্রথম যে লিভিং কিংডমটা মনেরা, কিংডম মনেরা, ওর আন্ডারে যত সেল আমাদের এক্সিস্ট করে, সরি, ওর আন্ডারে যত লিভিং বিং এক্সিস্ট করে তাদের সবার সেলই কিন্তু প্রোক্যারিওটিক সেল। আর মনেরা বাদে আপনি যদি বলেন প্রোটিস্টা, আপনি যদি বলেন হচ্ছে প্রোটিস্টার পরে যদি বলেন হচ্ছে আপনাদের ফানজাই, ফানজাইয়ের পর যদি বলেন হচ্ছে প্লান্টি, প্লান্টির পর যদি বলেন হচ্ছে অ্যানিমালিয়া, তাহলে এই যে 4টা আমাদের প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি এবং অ্যানিমালিয়া, এই 4টার আন্ডারে, 4টা কিংডমের আন্ডারে যত লিভিং এন্টিটি, যত লিভিং বিং এক্সিস্ট করে তাদের সবার সেলই হচ্ছে ইউক্যারিওটিক টাইপের সেল। আমরা তাহলে এটাই বলতেছি যে মনেরাতে আছে প্রোক্যারিওটিক সেল, আর মনেরা বাদে বাকি 4টা কিংডমের সবারই আছে ইউক্যারিওটিক টাইপের সেল।
এখন কোশ্চেনটা হতে পারে, মনেরা কিংডম, মনেরার আন্ডারে যত লিভিং বিং আছে তাদের সেলগুলো যদি হয় হচ্ছে প্রোক্যারিওটিক, তাহলে প্রোক্যারিওটিক মানে কি? লেকচার 1-এ আমি একটু টাচ দিয়েছিলাম, বলেছিলাম যে সেল মানে তো নিউক্লিয়াস থাকে, কিন্তু সবার নিউক্লিয়াস কিন্তু সেম না। আমরা বলেছিলাম যে এমন সেলও পাওয়া যায় যাদের নিউক্লিয়াস নাকি ডেভেলপ না, আবার এমন সেলও পাওয়া যায় তাদের নিউক্লিয়াস নাকি আবার ডেভেলপড, আমাদের ব্রেনের মতো কিন্তু বলেছিলাম। আমাদের ব্রেনও কিন্তু সবার ব্রেন যে ডেভেলপড হবে এমন না, আবার অনেকের ব্রেন আছে খুবই ডেভেলপড, অনেক শার্প, এরকম আর কি। তো আমরা এটাই বলার চেষ্টা করতেছি যে প্রোক্যারিওটিক সেলকে ডিফাইন করতে বললে তাহলে আমরা এটাই বলবো, দ্য সেল হুইচ হ্যাজ নন ডেভেলপড নিউক্লিয়াস। এমন একটা সেল যার নিউক্লিয়াস কেমন না, ডেভেলপড না, নন ডেভেলপড নিউক্লিয়াস, সেটা যদি হয় প্রোক্যারিওটিক সেল, তাহলে সেই সেলটা যার আছে ডেভেলপড নিউক্লিয়াস তাকে আমরা কি বলবো? ইউক্যারিওটিক সেল বলবো, রাইট? এখন এইটুকু না আসলে কমন অ্যান্সার, আর 10 জন সবাই দিবে, তাহলে আমরা যদি আরেকটু নোট, মানেই তো হচ্ছে সুন্দর করে লেখা, রাইট? সো বই পড়ে বইয়ের ইনফরমেশনটা নিয়ে তার সাথে বাড়তি কিছু অ্যাড করে সুন্দর করে লিখতে পারাই তো আমাদের নোট করার হচ্ছে মেইন টার্গেট ছিল, রাইট স্যার? সো আমরা বাড়তি কিছু অ্যাড করলাম, আমরা বললাম ওকে ফাইন, আমিও মানতেছি যে এই সেলের নিউক্লিয়াস ডেভেলপ না, তার সাথে অ্যাড করলাম, আমরা বলেছিলাম মনে আছে সেলের মধ্যে ফিল আপ থাকে কি দিয়ে? সেলটা অ্যাকুরিয়ামের সাথে কম্পেয়ার করেছিলাম, সেলটা ফিল আপ থাকে হচ্ছে সাইটোপ্লাজম দিয়ে, এবং সেই সাইটোপ্লাজমে কিন্তু আমরা অনেক টাইপের সেলুলার কম্পোনেন্টস পাচ্ছিলাম, যাদেরকে আমি নাম দিয়েছিলাম হচ্ছে সেলুলার অর্গানেলস। আমি আরেকবার রিপিট করি, একটা সেল, সেটা হোক প্রোক্যারিওটিক হোক ইউক্যারিওটিক, তার বাইরে তো একটা কাভারিং থাকবে, সেল মেমব্রেন, সেল ওয়াল, ভিতরটা ফিল আপ থাকবে সাইটোপ্লাজম দিয়ে, এবং সেই সাইটোপ্লাজমে আমরা অনেক টাইপের কম্পোনেন্টস পাবো, যারা নাকি সেলের হয়ে বিভিন্ন কাজ করে। আপনার কিন্তু মনে পড়বে আমি লেকচার 1-এ বলেছি এটা। এখন এই যে কম্পোনেন্টসগুলো, আপনি বলেন তো সব অ্যাকুরিয়ামের ভিতরে কম্পোনেন্ট কি সেম? আমরা তো এমন অ্যাকুরিয়ামে পাই একটা গোল কাচের জার, পানি দিয়ে ফিল আপ করে রাখছেন, একটা মাছ ছেড়ে দিয়ে রাখছেন, আর কিচ্ছু নাই। আবার এমন অ্যাকুরিয়ামও পাচ্ছি যার ভিতরটা আবার আপনি নিচেরটা ফ্লোরটা স্টোন বা স্যান্ড দিয়েছেন, কাভার একটু স্যান্ড দিয়েছেন, একটা স্যান্ডের একটা লেয়ার বা দুটা লেয়ার দিয়েছেন, তারপর আপনি বড় 1-2টা পাথর রাখছেন, রেখে মাছ দিয়েছেন। আবার এমন অ্যাকুরিয়ামও পাওয়া যায় যেটা ভিতরে আপনি পানিতে স্যান্ড দিয়েছেন, স্টোন দিয়েছেন, তারপরে হচ্ছে অ্যাকুয়াটিক বিভিন্ন প্ল্যান্টস দিয়েছেন, পাম্প অ্যাড করেছেন ওয়াটার পিউরিফাই করার জন্য, আপনি হিট রেগুলেশনের জন্য আপনি হিটার অ্যাড করেছেন। সো এটাই বলা হচ্ছে কম্পোনেন্ট তো সব জায়গায় সেম থাকবে না। হ্যাঁ, তাহলে আমরা এটাই বললাম সেলটা যদি হয় প্রোক্যারিওটিক সেল, তার ভিতরে আসলে একটা কম্পোনেন্টই পাওয়া যায়, সেটা রাইবোজোম। রাইবোজোম ছাড়া ওর ভিতরে আর কোনো কম্পোনেন্ট নাই। এটা হচ্ছে ওই অ্যাকুরিয়ামটার মতো যার পানিতে জাস্ট আপনি পাথর দিয়ে রাখছেন, আপনি স্টোন মানে পাথর মানে ছোট ছোট পাথরগুলো বা স্যান্ড দিয়ে রাখছেন, স্যান্ড নিচে স্যান্ড দেওয়ার পরে উপরে কোনো স্টোন দেন নাই, কোনো অ্যাকোয়াটিক প্ল্যান্টস দেন নাই, কোনো পাম্প দেন নাই, কোনো হিটার দেন নাই, জাস্ট নিচেরটা ফ্লোরটা স্যান্ড দিয়ে একটা লেয়ার করে উপরে মাছ ছেড়ে দিয়ে রাখছেন, দ্যাটস ইট। আর যেটা হচ্ছে ইউক্যারিওটিক সেল, সেটা আসলে ওই সেলটা যেখানে আপনি আসলে সব কিছু দিয়ে রাখছেন। আপনি নিচে স্যান্ড দিয়েছেন, উপরে পাথর বড় স্টোন দিয়েছেন, আপনি প্ল্যান্টস দিয়েছেন, আপনি হিটার দিয়েছেন, সব কিছু দিয়েছেন। তো এটাই বলা হচ্ছে যে যারা হচ্ছে প্রোক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক সেলে ভিতরে শুধুমাত্র একটা কম্পোনেন্টই পাবো, রাইবোজোম, এক্সেপ্ট রাইবোজোম, অন্য সব অর্গানেলসগুলো কি হবে স্যার? অ্যাবসেন্ট। আর সেটাই ইউক্যারিওটিক সেল যার ভিতরে রাইবোজোম তো আছে আছে, রাইবোজোম সহ বাকি সব অর্গানেলসই আছে। তাহলে আমরা আবার সেই অ্যাকুরিয়ামের কথা মনে রাখবো। অ্যাকুরিয়াম নাম্বার 1-এ শুধু নিচে আমি স্যান্ড দিয়েছি, এরপরে সাইটোপ্লাজমে মানে হচ্ছে পানিতে আর কি আর কিছু দেই নাই, কারণ পানি তো আমরা কি হিসেবে কম্পেয়ার করতেছি? সাইটোপ্লাজম। আমরা পানির নিচে স্যান্ড দিয়েছি, নিচেরটা আমরা স্যান্ড দিয়ে ফিল আপ করেছি, উপরে আর কিছু দেই নাই। আবার অ্যাকুরিয়াম নাম্বার 2-তে স্যান্ড দিয়েছি, সাথে আবার পাথর বড় স্টোন দিয়েছি, আরও অনেক কিছু আমরা অ্যাড করেছি। তাহলে খেয়াল করেন অ্যাকুরিয়াম নাম্বার এ, অ্যাকুরিয়াম নাম্বার বি, দু জায়গাতেই কিন্তু কি ছিল? স্যান্ড ছিল।
কিন্তু অ্যাকুরিয়াম এতে স্যান্ড ছাড়া আর কিছু ছিল না, আর অ্যাকুরিয়াম বিতে স্যান্ডও ছিল, সাথে আমরা আরো অনেক কিছু অ্যাড করেছিলাম। এটাই হচ্ছে আমাদের মনে রাখার ট্রিক্স প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেলকে। যেটা প্রোক্যারিওটিক সেল, সেখানে শুধু রাইবোজোমটা পাওয়া যায়, সাথে অন্য সব অর্গানেলসগুলো কি অ্যাবসেন্ট। আর যেটা ইউক্যারিওটিক সেল, সেখানে রাইবোজোমটাও পাওয়া যায়, অন্য সব অর্গানেলসগুলো কি পাওয়া যায় বা প্রেজেন্ট। ডান। এবার আসেন, আমরা এই যে বরাবর বলতেছি প্রোক্যারিওটিক সেলে নন ডেভেলপড নিউক্লিয়াস আর ইউক্যারিওটিক সেলে ডেভেলপড নিউক্লিয়াস। তাহলে আমি আরেকবার একটু বলবো, প্রোক্যারিওটিক সেলে নিউক্লিয়াস নন ডেভেলপড, রাইবোজোম ছাড়া অন্য অর্গানেলসগুলো অ্যাবসেন্ট। ইউক্যারিওটিক সেলে ডেভেলপড নিউক্লিয়াস এবং রাইবোজোমও আছে, সাথে সব অর্গানেলসগুলোও আছে বা প্রেজেন্ট। পয়েন্ট নাম্বার 2 এবার আসলে পয়েন্ট নাম্বার 1-এর আসলে এক্সটেনশন পয়েন্ট নাম্বার 2, রাইট? আপনি বুঝবেন। দেখেন, পয়েন্ট নাম্বার 1-এ আমরা বলেছি প্রোক্যারিওটিক সেল হয়, এবং বলেছি কেন নিউক্লিয়াস হয় নন ডেভেলপড। আর পয়েন্ট নাম্বার 2-এ বললাম টাইপস অফ নিউক্লিয়াস কেমন নন ডেভেলপড এবং সেটা কেন বলেছি। সো পয়েন্ট নাম্বার 1-এ মনে রাতে সেল যদি হয় প্রোক্যারিওটিক সেল, পয়েন্ট নাম্বার 2-তে আমি বললাম ও প্রোক্যারিওটিক সেল, কারণ ও টাইপস অফ নিউক্লিয়াস কেমন নন ডেভেলপড। আর এখানে হচ্ছে প্রোটিস্টটা যদি হয় ইউক্যারিওটিক সেল, কারণ তার টাইপস অফ নিউক্লিয়াস কেমন ওয়েল ডেভেলপড নিউক্লিয়াস। এবং আমি জানি শুধু প্রোটিস্টা না, প্রোটিস্টার পরে ফানজাই, প্লান্টি, অ্যানিমালিয়া সবগুলো কিন্তু সেম। এই জন্য আমরা ব্যাখ্যা তো আর বারবার লিখবো না, রাইট? আমরা তো ব্যাখ্যা এক্সপ্লেনেশন একবার জানলেই চলতেছে। সুতরাং ইউক্যারিওটিক সেল কি, এটা তো আমাদের একবার বুঝলেই চলতেছে। ফানজাইও তো ইউক্যারিওটিক সেলই হবে, প্ল্যান্টিতেও তো ইউক্যারিওটিক সেলই হচ্ছে, অ্যানিমালিয়াতেও তো ইউক্যারিওটিক সেলই হচ্ছে। সো ইউক্যারিওটিক সেল কি, এটা আমরা জাস্ট একবার প্রথমে বলে নিয়েছি। সেম কাজ করব আমাদের যাদের সেলগুলো আমরা দেখতে পারতেছি প্রোক্যারিওটিক, ওদের নন ডেভেলপড নিউক্লিয়াস। সো টাইপস অফ নিউক্লিয়াস হবে নন ডেভেলপড। নন ডেভেলপড আমরা কেন বলি তাও আমি বলেছি। আর প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমালিয়া, ওদের চারজনের সেলটা যদি হয় ইউক্যারিওটিক, ওদের নিউক্লিয়াসগুলো হবে ডেভেলপড নিউক্লিয়াস বা ওয়েল ডেভেলপড নিউক্লিয়াস। তাহলে একটা নিউক্লিয়াস ওয়েল ডেভেলপ কখন হয়, কি থাকলে হয়, আমি তাও বলেছি। সো আমরা একটু আসি, খেয়াল করি। তাহলে আমাদের পয়েন্ট নাম্বার 2 ছিল টাইপস অফ নিউক্লিয়াস। এখন আমরা একটু আবার খেয়াল করব। প্রথম কিংডম, ফার্স্ট কিংডম, মনেরা সেল, টাইপ অফ সেল প্রোক্যারিওটিক সেল। তাহলে যেহেতু মনেরার সেল প্রোক্যারিওটিক সেল, ওর টাইপ অফ নিউক্লিয়াস হবে হচ্ছে নন ডেভেলপড নিউক্লিয়াস। আর যদি আমরা খেয়াল করি এর পরেরটা, মানে এর পরের সবগুলোতে সেলের টাইপ যদি হয় ইউক্যারিওটিক সেল, ওদের টাইপ অফ নিউক্লিয়াস হবে হচ্ছে ওয়েল ডেভেলপড নিউক্লিয়াস। এখন একটা নিউক্লিয়াস কখন ওয়েল ডেভেলপড হয় আর কখন নন ডেভেলপড হয়, এটা বোঝার জন্য আমাদের একটু এই ছবিটাতে একটু দেখতে হবে, ফোকাস করতে হবে, সুন্দর করে টাইম দিয়ে অবজার্ভ করতে হবে। খেয়াল করবেন, এখানে আমরা সাইড বাই সাইড দুইটা সেল এঁকেছি। এই যে দুইটা সেল, এর মধ্যে থেকে এই সেলটা হচ্ছে একটা ইউক্যারিওটিক সেল, আর এই সেলটা হলো একটা প্রোক্যারিওটিক সেল। তাহলে ও যদি ইউক্যারিওটিক সেল হয়, তাহলে ও কেন ইউক্যারিওটিক সেল? আর ও যদি প্রোক্যারিওটিক সেল হয়, সেই বা কেন প্রোক্যারিওটিক সেল? আমরা অলরেডি কিন্তু এটা জানি। জানি স্যার, বলেন। প্রোক্যারিওটিক হয় প্রো প্লাস ক্যারিয়ন। প্রো মানে নন ডেভেলপড, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস। তাহলে ও প্রোক্যারিওটিক, ও নিউক্লিয়াস ডেভেলপড না। আর ইউ মানে গুড অর ডেভেলপড, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস। তাহলে ও ইউক্যারিওটিক হয় কারণ ওর নিউক্লিয়াসটা ডেভেলপড। মেক সেন্স, রাইট? এখন শোনেন, খেয়াল করেন, আমরা সেলের বাইরে কাভারিং পাচ্ছি সেল মেমব্রেন। এটাও সেল মেমব্রেন, এটাও সেল মেমব্রেন। ডান। একটা ট্রিক শিখাবো, চিট কোড শিখাবো, খুবই খুবই কাজে লাগবে, মনে রাখবেন। কোনো কিছুর মেমব্রেনের ভিতরে পাওয়া যায় তার প্লাজম। ফর এক্সাম্পল, এইটা যদি হয় সেল মেমব্রেন, তাহলে তার ভিতরে এই ডটসগুলো তাহলে কি সেল এর প্লাজম, হুইচ ইজ সাইটোপ্লাজম। আপনি আরো জানবেন, এই যদি হয় নিউক্লিয়াসের বাইরে, নিউক্লিয়াসের মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন, সো নিউক্লিয়ার মেমব্রেনের ভিতরে তার প্লাজম, হুইচ ইজ কি নিউক্লিওপ্লাজম। তাহলে সেল মেমব্রেনের ভেতরে পাচ্ছি সাইটোপ্লাজম, সেলের প্লাজম।
আর নিউক্লিয়ার মেমব্রেনের ভিতরে কি পাচ্ছি? নিউক্লিয়াসের প্লাজম, হুইচ ইজ নিউক্লিওপ্লাজম। ওকে ফাইন। এখন দেখেন, যেটাকে আমি বলতেছি ইউক্যারিওটিক সেল, তার বাইরেও কি আছে? সেল মেমব্রেন। যাকে আমি বলতেছি প্রোক্যারিওটিক সেল, তার বাইরেও কি আছে? সেল মেমব্রেন। তার মানে সেল মেমব্রেন দিয়ে আসলে আপনি ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক সেলকে ডিফারেন্সিয়েট করতে পারেন না। যেটা আমি বলতেছি হচ্ছে ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেলেও সেল মেমব্রেনের ভিতরে কি আছে? সাইটোপ্লাজম দিয়ে ফিল আপ আছে পুরা সেলটা। পুরা সেলটাই বলেছিলাম অ্যাকুরিয়ামের মতো, তাহলে সাইটোপ্লাজম দিয়ে ফিল আপ আছে। আর যাকে আমরা বলতেছি প্রোক্যারিওটিক সেল, তার সেল মেমব্রেনের ভিতরটাও কি আছে? সাইটোপ্লাজম দিয়েই ফিল আপ আছে। তার মানে সাইটোপ্লাজম দিয়েও আসলে আপনি দুইটা সেলকে ডিফারেন্সিয়েট করতে পারেন না স্যার। এবার সাইটোপ্লাজমের পর আমি কি পাচ্ছি? নিউক্লিয়াস, রাইট? এই যদি হয় নিউক্লিয়াস, তাহলে এই ইউক্যারিওটিক সেলের নিউক্লিয়াসের বাইরে নিউক্লিয়ার মেমব্রেন আছে, আর আমি এখানে কোনো নিউক্লিয়ার মেমব্রেন কিন্তু পাচ্ছি না। ওই যে বলেছিলাম, একটা মেমব্রেন যদি থাকে তার ভিতরে তার প্লাজম থাকবে, কন্ডিশন দিয়ে রাখছিলাম। যেহেতু নিউক্লিয়ার মেমব্রেনটা আছে, তার মানে কি এখানে কি আছে? নিউক্লিওপ্লাজম আছে। আর এখানে যদি নিউক্লিয়ার মেমব্রেনটা অ্যাবসেন্ট নাই, তার মানে আমরা কি নাই? কোনো নিউক্লিয় প্লাজমও কিন্তু নাই। তার মানে এখানে আপনি চারপাশে যা দেখতেছেন সবই কিন্তু তাহলে কি হচ্ছে? সাইটোপ্লাজমই হচ্ছে। কারণ তখনই নিউক্লিয় প্লাজম থাকতো যদি কি থাকতো? নিউক্লিয়ার মেমব্রেনটা যদি থাকতো। এবার ভিতরের নাম কি ছিল? নিউক্লিওলাস। কোনো নিউক্লিওলাসও আমরা এখানে কিন্তু পাচ্ছি না। শুধুমাত্র মিলতেছে কোথায়? এই যে পেঁচানো সুতার মতো থ্রেড লাইক, এ ছিল ক্রোমাটিন বা ক্রোমাটিন ফাইবার। সুতা মানে কি? ফাইবার। সো ক্রোমাটিন ফাইবার, এখানেও আমরা কি পাচ্ছি? ক্রোমাটিন ফাইবার। তার মানে স্যার, যেই সেলের নিউক্লিয়াসে আমরা কাউন্ট করব, নিউক্লিয়াসে বাইরে নিউক্লিয়ার মেমব্রেন আছে, ডান, চেক। নিউক্লিয়ার মেমব্রেনের ভিতরের দিকে যেই সেলের নিউক্লিয়াসের নিউক্লিয়ার মেমব্রেনের ভিতরে নিউক্লিওপ্লাজম আছে, সেই নিউক্লিওপ্লাজমে নিউক্লিওলাস আছে এবং সাথে থ্রেড লাইক এই যে ক্রোমাটিন ফাইবার বা ক্রোমাটিন আছে। সো এই চারটা জিনিস যদি আপনি পান, তাহলে ওই নিউক্লিয়াসকে আপনি বলবেন কি? ডেভেলপড নিউক্লিয়াস। এবং সেই সেলকে আপনি কি বলবেন? ইউক্যারিওটিক সেল। আর যদি খেয়াল করবেন, আমরা যদি কাউন্ট করি, প্রথমে আসি নিউক্লিয়ার মেমব্রেন, এখানে অ্যাবসেন্ট। নিউক্লিয়ার মেমব্রেন যেহেতু নাই, তাহলে কি নাই স্যার বলেন তো? নিউক্লিওপ্লাজমটাও কি? অ্যাবসেন্ট। নিউক্লিওলাসটাও কি? অ্যাবসেন্ট। শুধুমাত্র আমরা কি পাচ্ছি? ক্রোমাটিনটা হচ্ছে প্রেজেন্ট। তাহলে এই ধরনের নিউক্লিয়াসকে আমরা কি বলবো? নন ডেভেলপড নিউক্লিয়াস। কারণ তার তো এটাও নাই, তার তো এটাও নাই, তার তো এটাও নাই। যদি ক্রোমাটিনও না থাকতো তাহলে বলতাম কি? নিউক্লিয়াসই নাই। আর নিউক্লিয়াসের একটা কিছু তো আছে, ক্রোমাটিন তো আছে। এই জন্য নিউক্লিয়াস একবারে টোটালি নাই বলতে পারবেন না, বলতে হবে নিউক্লিয়াস ডেভেলপড না, নন ডেভেলপড। এবং এ ধরনের নন ডেভেলপড নিউক্লিয়াস আছে বলেই এই সেলকে আমরা কি বলবো? প্রোক্যারিওটিক সেল। তাহলে আমি একটু আবার রিপিট করি, যেই সেলের নিউক্লিয়াসের বাইরে নিউক্লিয়ার মেমব্রেন আছে, বলেছিলাম ট্রিক্স বলেছিলাম, একটা মেমব্রেনের ভেতরে পাওয়া যায় তার প্লাজম। নিউক্লিয়ার মেমব্রেন আছে বলে তার ভিতরে কি পেলাম? নিউক্লিওপ্লাজম। সেই নিউক্লিওপ্লাজমে আমরা একটা রাউন্ড সাবস্টেন্স পেলাম, একটু ডার্কার সাবস্টেন্স, নিউক্লিওলাস। সাথে পেলাম থ্রেড লাইক বা সুতার মতো ক্রোমাটিন। এই চারটা জিনিস আপনি যদি বুঝে পান, তাহলে আপনি বলবেন দ্যাটস ইট। এই নিউক্লিয়াসকে আমরা কি বলবো? ডেভেলপড নিউক্লিয়াস। এবং ডেভেলপড নিউক্লিয়াস আছে বলে এই সেলকে কি বলবো? ইউক্যারিওটিক সেল। আর যদি চারটার মধ্যে নিউক্লিয়ার মেমব্রেন না পান, মেমব্রেন নাই বলে প্লাজমও নাই, প্লাজম নাই বলে নিউক্লিওলাস নাই, শুধুমাত্র আছে কে? ক্রোমাটিনটা আছে, তাহলে সেই নিউক্লিয়াসকে আপনি বলবেন নন ডেভেলপড নিউক্লিয়াস, এবং সেলটাকে আপনি কি বলবেন? প্রোক্যারিওটিক সেল। আরেকটা আমি ইনফরমেশন দিয়ে শেষ করি। বলেন, পরীক্ষায় যদি কখনো আসে, কখনো যদি বলে যে প্রোক্যারিওটিক সেলে, হুইচ ইজ দিস ওয়ান, প্রোক্যারিওটিক সেলের ক্রোমাটিনটা পাওয়া যায় কোথায়? আর ইউক্যারিওটিক সেলের ক্রোমাটিনটা পাওয়া যায় কোথায়? খেয়াল করেন, একটু মনোযোগ দিয়ে অবজার্ভ করলে চলতেছে। বলেন, আগে এখানেই আসি। ইউক্যারিওটিক সেলে ক্রোমাটিনটার চারদিকে কি আছে? এটা নিউক্লিওপ্লাজম, রাইট? কারণ নিউক্লিয়ার মেমব্রেন তো আছে।
তার মানে ইউক্যারিওটিক সেলের ক্রোমাটিনটা আছে কোথায়? নিউক্লিওপ্লাজমে। আর এটা ছিল ইউক্যারিওটিক সেলে। আর প্রোক্যারিওটিক সেলে ক্রোমাটিনটা কোনো নিউক্লিওপ্লাজমে নাই, কারণ নিউক্লিয়ার মেমব্রেন নাই, নিউক্লিওপ্লাজমও নাই। তাহলে চারদিকে যা আছে সেটা কি? সাইটোপ্লাজম। তার মানে আবার বলি, ইউক্যারিওটিক সেলে ক্রোমাটিনটাকে আমি পাচ্ছি কোথায়? নিউক্লিওপ্লাজমে। আর প্রোক্যারিওটিক সেলে ক্রোমাটিনটাকে আমি পাচ্ছি কোথায়? সাইটোপ্লাজমে। কারণটাও আমি জানি, কারণ কি নাই? নিউক্লিয়ার মেমব্রেন নাই, নিউক্লিওপ্লাজমটাও নাই। এজন্য ক্রোমাটিনকে কন্টেইন করবে, হোল্ড করবে কে? সাইটোপ্লাজমটাই। ক্রোমাটিনের চারপাশে সাইটোপ্লাজমই আছে। তাহলে ডান। আমাদের তাহলে অনেকখানি আলহামদুলিল্লাহ হয়ে গেল। তাহলে আমরা বুঝতে পারলাম এখন যে কার সেলের নিউক্লিয়াস কেমন, এবং নিউক্লিয়াসটা কখন ডেভেলপড হয়, কখন নন ডেভেলপড হয়, তাও জানতে পারলাম। তারপরে বলতেছি, আরেকবার বলতে শুনতে কোনো সমস্যা নাই। আমরা তাহলে বলতেছিলাম, প্রথম কিংডমটা যদি হয় মনেরা, মনেরার সেল যদি হয় প্রোক্যারিওটিক সেল, তার টাইপ অফ নিউক্লিয়াস হবে নন ডেভেলপড, কারণ নন ডেভেলপড আছে বলেই তো সেলটা প্রোক্যারিওটিক সেল। আর এর পরের চারটা কিংডম, কিংডম প্রোটিস্টা, কিংডম ফানজাই, কিংডম প্লান্টি, কিংডম অ্যানিমালিয়া, এই চারটা সেলের, এই চারটা কিংডমের সেলগুলো হচ্ছে ইউক্যারিওটিক সেল, এবং সবার নিউক্লিয়াসই কেমন নিউক্লিয়াস? ওয়েল ডেভেলপ বা ওয়েল অর্গানাইজড নিউক্লিয়াস। এবার মনেরা, কিংডম মনেরা এর আন্ডারে লিভিং বিইংদের সেল যদি হয় প্রোক্যারিওটিক সেল, এবং প্রোক্যারিওটিক সেল কেন? কারণ তার টাইপস অফ নিউক্লিয়াস যদি হয় নন ডেভেলপ, নন ডেভেলপ নিউক্লিয়াস কখন হয়? যখন ওয়ান্স এগেইন নিউক্লিয়াসের বাইরে মেমব্রেন অ্যাবসেন্ট, মেমব্রেন নাই বলে নিউক্লিও প্লাজমটাও নাই, প্লাজম নেই বলে নিউক্লিও লাসও নাই, শুধুমাত্র পাবো কোথায়? ক্রোমাটিন। সেটা পাওয়া যাবে কোথায়? ওই সেলের সাইটোপ্লাজমে। আর প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমালিয়া, ওদের সেলগুলো যদি হয় হচ্ছে ইউক্যারিওটিক সেল। আর ইউক্যারিওটিক সেল মানেই যার কি আছে? ওয়েল ডেভেলপ বা ওয়েল অর্গানাইজড নিউক্লিয়াস। ওয়েল ডেভেলপ বা ওয়েল অর্গানাইজড নিউক্লিয়াস মানেই হলো যেই নিউক্লিয়াসের বাইরে নিউক্লিয়ার মেমব্রেনটা প্রেজেন্ট, যার নিউক্লিও প্লাজমটাও আছে, মেমব্রেন আছে বলে ভিতরে প্লাজমটাও আছে, প্লাজম আছে বলে নিউক্লিও লাস্টটাও আছে, এবং ওদের ক্রোমাটিনও আছে। এবং ওদের ক্ষেত্রে ক্রোমাটিনটা কিন্তু পাওয়া যায় নিউক্লিও প্লাজমেই পাওয়া যায়। ডান। তাহলে এই ছিল আমাদের প্রথম দুইটা। আমরা লেকচারটা ওয়ান্স এগেইন লেংদি করব না। আমরা আবার নেক্সট লেকচারে ফুড ডিপেন্ডেন্সি, কারণ এগুলো ছোট আছে, নাম্বার অফ সেল অ্যান্ড সুপার কিংডম, এই তিনটা আমরা শেষ করে দিব।